الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ليس شيء
আকরাম আলাল্লাহ মিনাদ দুআ রাআহু তিরমিজি وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি, কল্যাণের বাড়িধারায় আলোচনায় আমরা একটা বিষয় আলোচনা করেছি, সেটি হচ্ছে দোয়া এবং জিকির। দোয়া এবং জিকিরের ফজিলত এবং গুরুত্ব অনেক ব্যাপক, যে কারণে আজকে আমরা স্পেসিফিকভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে, দোয়া মানে প্রার্থনা করা, আহ্বান করা, ডাকা, চাওয়া। এটা হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ। আরবি দোয়ার অর্থ হচ্ছে কাউকে ডাকা, দাওয়াত দেওয়া, কোনো কিছু আহ্বান করা, প্রার্থনা করা, চাওয়া ইত্যাদি। ইংরেজিতে কল, প্রে, ইনভোক, ইনভাইট, এই ধরনের আরও অনেক শব্দ আছে। সাধারণভাবে ডাকা বা আহ্বান করা এই অর্থেই দোয়া শব্দটি ব্যবহৃত হয়। আর ডাকা আহ্বান করা প্রায় একই বিষয়। কারো কাছে দুনিয়াবি কোনো বিষয় প্রয়োজন হলেও আমরা তাকে ডাকি, আর আল্লাহর কাছে কোনো কিছু প্রয়োজন হলে আমরা আল্লাহকে ডাকি। এই যে এই দোয়া শব্দটি মানুষের পারস্পরিক আহ্বানের জন্য প্রয়োজন রয়েছে। যেমন ইয়াদউনা ইলাল খায়র, মানুষের মধ্যে কিছু ভালো মানুষ থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, আহ্বান করবে। আর এই দোয়া দিয়েই আবার আল্লাহর কাছে দোয়া করে। ইজনাদা রব্বাহু, আল্লাহও ডাকেন এই দোয়া শব্দ দিয়েই। নাদা রব্বাহু নিদা আন খফিয়া। আবার মানুষ উদউ রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো একা একা, গোপনে, খুব নিচু কণ্ঠে, ধীরে ধীরে, আস্তে করে। তো দোয়া, প্রার্থনা, জিকির বিষয়গুলো মোটামুটি কাছাকাছি একই। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, কোনো প্রয়োজনে আল্লাহকে মনে করা, স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহর জিকির। জিকির মানে অঙ্গভঙ্গির নাম নয়, কোনো বিশেষ অঙ্গভঙ্গি করে যে জিকির আমরা করতে দেখি মানুষকে, এটি মূলত জিকির নয়। জিকির হলো একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা। আপনি আমার জিকির করতে পারেন, আপনি আমাকে স্মরণ করলেন, তো এই স্মরণের পেছনে আপনার উদ্দেশ্য হলো পার্থিব উদ্দেশ্য। যদি পার্থিব উদ্দেশ্যের বাইরে কোনো ইবাদতি উদ্দেশ্য থাকে, আখেরাতে কল্যাণ লাভের উদ্দেশ্য থাকে, বা অন্য কোনো চিন্তা চেতনা থাকে, তখন এটা হবে শিরক। কিন্তু সাধারণভাবে আপনি আমাকে স্মরণ করলেন মানে আপনি আমার জিকির করলেন। তো এইটাই হলো শব্দগত দিক দিয়ে জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে করা। সুবহানাল্লাহ, এই আল্লাহর জিকির করলাম, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আল্লাহর প্রশংসা করলাম, বললাম আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর জিকির। আর দোয়া, আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করেন, এটা হলো দোয়া বা প্রার্থনা। তো অনেক ক্ষেত্রে দোয়া এবং প্রার্থনা দুইটা, দোয়া এবং জিকির দুইটা একই অর্থবোধকও হয়। যেমন আমরা ইউনূস আলাইহিস সালামের গল্প শুনলাম যে তিনি মাছের পেটে যখন নিক্ষিপ্ত হলেন, বিশাল মাছ যখন তাকে খেয়ে ফেলল, তখন তিনি দোয়া করেননি, বরং জিকির করেছেন। আর আল্লাহ তাআলাও বলছেন যে ওয়া ইন কানা মিনাল মুসাব্বিহিন লাউলা ইন কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সে যদি আমার জিকির না করত বা আমার তাসবিহ বর্ণনা না করত, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তাহলে মাছের পেটে বসে দোয়া করা এরকম দরকার ছিল হয়তো। আমরা ভাবছি যে আল্লাহ আমাকে মাছের পেট থেকে উদ্ধার করেন, আল্লাহ আমি মাছের পেটের ভেতরে আছি, আপনি আমাকে বাঁচান, এটাও বলা যেত। এইভাবে বললেও এটাও দোয়া। কিন্তু ওইটা না বলে তিনি কি বলেছেন আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বিপদে পড়ে যদি ভাষা হারিয়ে ফেলেন যে কি বলে দোয়া করব, ভাষা নাই, তখন জিকির করেন। এই জিকিরের মাধ্যমে তিনি কিন্তু মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন। আর আল্লাহ এটা স্বীকৃতি দিয়ে বলছেন যে যদি সে জিকির না করত তাকে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম। আচ্ছা, এই দোয়ার আরও অনেকগুলো সমর্থবোধক শব্দ কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, যেমন আল ইস্তিআনাহ, আউন মানে সাহায্য করা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস আছে যে কেউ যদি তার ভাইকে সাহায্য করে আল্লাহ তাকেও সাহায্য করতে থাকে। যতক্ষণ আপনি আর একটা মুসলমানকে সাহায্য করবেন ততক্ষণ আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করতে থাকবে। আবার আল্লাহ তাআলা কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে ভালো কাজে, নেকির কাজে সাহায্য করো। এই সাহায্য শব্দটা থেকে ইস্তিআনা আসছে, যেটা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা সূরা বাকারা 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে। ধৈর্য থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দোয়া কবুলের একটা পূর্ব শর্ত হলো তাড়াহুড়া করা যাবে না। মনে একদম প্রবল ইচ্ছা থাকবে, বিশ্বাস থাকবে যে হ্যাঁ আমার দোয়া কবুল হবে, দেরিতে হলেও। নবীদের দোয়া অনেক সময় অনেক দেরিতে কবুল হয়েছে। আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করতে পারেন যে বান্দা আমার কাছে দোয়া করছে ইমানের সাথে নাকি এমনি একটু তার আমি ইমানের পরীক্ষা করব, তাকে দিব কিন্তু দেরিতে, দেখি কি সে ধৈর্য ধারণ করে নাকি বিচলিত হয়। তাই আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে এবং সালাতের সাথে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। সারা বিশ্ববাসী একত্রিত হয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হলেন। তিনি দেখলেন এই বিশাল বাহিনীর সামনে গেলে আমার পুরো বাহিনী আজকেই শেষ হয়ে যাবে। তিনি আর অন্য কোনো চিন্তা বাদ দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ দীর্ঘ রুকু সিজদায় আদায় করলেন। আর ওইদিকে বিশাল তুফান শুরু হয়ে গেল, ফেরেশতারা নাজিল হলো, ঝড়ে সকল শত্রুকে উড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আলহামদুলিল্লাহ, যুদ্ধ করা লাগেনি, এমনি বিজয় হয়ে গেল শুধু নামাজের মাধ্যমে। বুঝছেন? এগুলো কোরআনে এবং হাদিসে বর্ণিত রয়েছে। সেই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি আমরাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা খাশিঈন বান্দা, আল্লাহর প্রতি যারা বিনয়ী, যারা ভয় করে আল্লাহকে, যারা তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, তারা ছাড়া বাকিদের জন্য এটা কঠিন ব্যাপার। এভাবে ধৈর্য ধরে দোয়া করা, নামাজের মাধ্যমে দোয়া করা সবার জন্য সহজ না, সবাই পারবে না, সবার ধৈর্য কুলাবে না। যারা আল্লাহকে ভয় করে প্রকৃতার্থে, যারা মনে করে আল্লাহ একজন আছেন, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে, তারাই পারে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে। এরপরে আরেকটা শব্দ হচ্ছে আল ইস্তিমদাদ, অর্থাৎ মাদাদ বা সাহায্য প্রার্থনা করা। তারপরে আছে আল ইস্তিগাসা, মানে ত্রাণ চাওয়া আল্লাহর কাছে। ত্রাণ চাওয়া মানে আল্লাহ ত্রাণকর্তা, বিপদে পড়লে তিনি উদ্ধারকারী, এই মনোবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া। আমরা অনেক সময়, আমিও প্রত্যেক জুমায় বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বলি না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আপনার দয়ার চাদরে মুড়িয়ে নিয়ে আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে বাঁচান। তো এই ইস্তেগাসা থেকে আমরা বুঝতে পারি যে সবথেকে বড় গাউস কুতুব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষ কোনো গাউস হতে পারে না। গাউসে পাক
আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে গাউসে পাককে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। আল্লাহ বড় না আব্দুল কাদের জিলানী বড়? গাউসুল আজম আল্লাহ তাআলা। যে কোনো অনুনয় বিনয় আকুতি মিনতি সব আল্লাহর কাছে থাকবে, কোনো মানুষের কাছে না। কেউ যদি কোনো মানুষকে গাউস কুতুব বলে তাহলে সে একজন পাক্কা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে ইস্তিআযা, আল্লাহর কাছে পানাহ চাওয়া। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, সূরা হামিম আস-সাজদার মধ্যে আছে আয়াতটা। যে কোনো রকমের কুমন্ত্রণায় পড়লে, শয়তান যদি ধোকায় ফেলতে চায়, তখন আপনারা কি বলবেন? আমরা কি বলবো? আল্লাহ বলছেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি, শয়তান আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আপনি বুঝবেন, কিন্তু খুব বুঝতে পারবেন। যে কোনো অন্যায় হওয়ার আগেই আপনি টের পাবেন যে এটা অন্যায়। আপনি অন্যায় পতিত হয়ে যাওয়ার আগে এই ব্যাপারে যখনই বুঝতে পারবেন যে এটা অন্যায় হচ্ছে, আমি এ অন্যায় জড়িয়ে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করবে। মানুষকে সর্বপ্রথম অন্যায়ে ধাবিত করে কিন্তু শয়তান। শয়তান মনের মধ্যে একটা কুমন্ত্রণা দেয় যে অন্যায়টা তুমি করো। তখন তার ভেতরে যে মানবীয় কুপ্রবৃত্তি আছে সেটা জেগে উঠে। তার যে খায়েশ রয়েছে সে খায়েশ তাকে তাড়া করে যে এই অন্যায়টা এখন করতে হবে। যে কোনো অন্যায় হতে পারে, আমি সে ভাষাগুলো এখানে প্রয়োগ করতে চাচ্ছি না। আমরা অন্যায় বলতে যা বুঝি সেটা যে কোনো অন্যায়, যে কোনো গুনাহ, যে কোনো অপরাধ প্রবণতা আসে, প্রথমে শয়তান তাকে একটু নাড়া দেয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তখন সে এই কাজে মনোপ্রবৃত্তি তৈরি করে। এই মুহূর্তে যদি একজন ব্যক্তি বলতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই ব্যক্তির ঝগড়া লেগেছিল, তিনি বলছেন যে দেখো এরা দুইজনকে এখন এই ঝগড়া থেকে বিরত করার জন্য আমার কাছে একটা উত্তম বিষয় রয়েছে, একটা চিকিৎসা রয়েছে। সেটা হলো ওরা যদি এখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তারা বেঁচে যেত। খুব যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন যে রাগ কন্ট্রোলে চলে আসছে। এটা একদম ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, তার সামনে ঘটনা থেকে উদাহরণটা দিলাম। খুব রেগে গেছেন, রাগের মাথায় গালি দিবেন, গুনাহ হবে। রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করবেন, গুনাহ হবে। রাগের মাথায় হাত উঠাবেন, হাত উঠিয়ে আঘাত করবেন, মানুষ মারা যাবে, গুনাহ হবে। তাহলে ক্ষতি হইল না? ক্ষতি হইল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আগেই যখনই বুঝলেন রাগ হয়েছে, তার মানে বুঝবেন শয়তান আপনাকে কাবু করার চেষ্টা করছে, ওই সময় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে তো বললাম নাদা ইউনাদি নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। খুব গোপনে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছিলেন, আল্লাহ গো, আমার তো বাচ্চা কাচ্চা নাই, ফাহাব আলী মিল্লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ বলছেন যে এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম আমাকে ডাকছিল, খফিয়া, খুব গোপনে, কেউ জানে না, কেউ নাই আশপাশে। এরকম মুহূর্তে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটা বাচ্চা কাচ্চা দাও, আমার বংশধর হবে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবে, আর তাকে ভালো বাচ্চা করিও। রিদাআন রাদিয়া ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যাকে দেখলে মনটা জুড়িয়ে যাবে, সন্তোষভাজন একটা বাচ্চা যেন হয়। এটা বাপের দায়িত্ব, জিম্মেদারি, বাপ মা উভয়ের জিম্মেদারি। আল্লাহকে গোপনে গোপনে একা একা বলতে হবে। আফসোস করে পড়ে লাভ নেই যে বাচ্চা একটা হইলেও তো দুনিয়ার বজ্জাত। এখানে আপনার আমার দুয়ার ঘাটতিও দায় রাখে। আমাদের দোয়ায় যদি ঘাটতি থেকে থাকে, আমার সন্তান যদি খারাপ হয়,
উদ্ধত হই, অশালীন হই, তাহলে আমি পিতামাতা হিসেবে আমাদের এই দায় নেওয়া লাগবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান, আদম সন্তান ভালো মানুষ হিসেবে জন্ম নেয় দিনে ফিতরাতের উপরে, তার ভেতরে খারাপই কিছু থাকে না, শিরিক থাকে না, বিদআত থাকে না, হ্যাঁ, বেহায়াপনা থাকে না, অশ্লীলতা থাকে না। ভাই থাকে নাকি? কোনো বাচ্চা ছোটোতে জন্ম নেওয়ার পরে দেখেছেন গালি দেয় মাকে বাপকে? দেখেছেন? দেখেননি। কোনো বাচ্চা কি জন্মের পরে দেখেছেন মূর্তিকে সেজদা করে? দেখেছেন? করে না। হ্যাঁ, তা কোত্থেকে পাইলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান এবং অগ্নি উপাসক বানায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বড় বড় 3টা অপরাধের কথা বলেছেন। বড় 3টা অপরাধ: শিরিক করা, খ্রিস্টান হয়ে যাওয়া। খ্রিস্টানরা কিন্তু শিরিক করে না, বুঝছেন? খ্রিস্টান মানে হলো নবীকে মানে না। ওরা বলে যে না না, এ মোহাম্মদ বলে কোনো নবী নাই, আমাদের নবী ঈসা শেষ। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে একটা নবী আসছি, নবী হিসেবে তাওরাতে যে বিষয়গুলো ছিল সেগুলো সত্যায়ন করতে, এবং আমার পরে একজন নবী আসবে তার সুসংবাদ দিতে, যার নাম হলো আহমদ। কিন্তু এই হতভাগা পথভ্রষ্ট জাতি তারা শেষ নবীকে আর মানল না। কিন্তু তারা মূর্তি পূজারী না, কিন্তু মনে রাখবেন। আর ইহুদিদের কিছু গোষ্ঠী তারা পরবর্তীতে মূর্তি পূজা করেছে। হ্যাঁ, আর এখন খ্রিস্টানদেরও কিছু কিছু মূর্তি পূজারীর আবিষ্কার হয়েছে, কিন্তু তাদের মূল ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। হ্যাঁ, আর মূর্তি পূজা ও আগুন পূজা, চাঁদ পূজা এগুলো করে কারা? এগুলো একেবারে যারা অজ্ঞ ধর্ম সম্পর্কে জাহেল, যাদের নিজেদের কোনো আসলে ওই ধরনের ঐশী বাণী নাই, ধর্মগ্রন্থ এগুলো বানোয়াট, মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ, এরাই গাছপালা এটা সেটার পূজা করে। তো এই যে পূজাটা সে বাচ্চাটা করলো, সে কেন করলো? তার বাপ এটা করেছে, করতে দেখেছে, সে করতে বলেছে, এই জন্যই তো করলো, তাই না? এই যে বাপ মা যদি, সন্তান যদি খারাপ হয়, তাহলে বাপ মার একটা দায় দায়িত্ব থাকে, আল্লাহর কাছে বাপ মাকে জবাব দেওয়া লাগবে। আবার বিপরীতে সন্তান যদি ভালো হয়, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি একটা সিয়াম রেখেছেন, আপনার 1 নেকি। আপনার সন্তান একটা সিয়াম রেখেছে, আপনার সন্তানের 1 নেকি। আর আপনার সন্তানেরটা আপনার যুক্ত হয়ে গিয়ে আপনার আরেক নেকি যোগ হয়ে 2 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। দেখেন বাবা, পেট বানিয়ে বলছি না, নবীর হাদিস। হ্যাঁ, আপনার ছেলে যদি একটা সিয়াম রাখে, আপনার একটা নেকি হবে, এটা আপনি হাদিস থেকে বুঝে নেন। মানুষ যখন মারা যায় তখন তার নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টি ব্যতীত। এক নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়া, এমন নেকি যেটা, এমন সাদাকা যেটা আপনার মৃত্যুর পরে জারি থাকে। যে মসজিদ দেখছেন, এই মসজিদ হলো তারই একটি অংশ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই মসজিদটা নির্মাণ করেছেন, যারা এই মসজিদের খেদমতে রয়েছেন, সবাই কিয়ামত পর্যন্ত এই মসজিদ যতকাল টিকে থাকবে, যতকাল ইবাদত হতে থাকবে, এর নেকি আপনাদের আমাদের সবার আমলনামায় যুক্ত হবে। আলহামদুলিল্লাহ। হোক না 1 টাকা বা 2 টাকা, ওই কোটার মধ্যে ফেলে দিয়েছেন চুপে চুপে, কেউ জানে না। হ্যাঁ, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের আমল দেখেন, আমাদের অন্তর দেখেন। হ্যাঁ, আমি কি করলাম চুপে চুপে, আমাদের টাকা পয়সা দেখেন না, আমাদের চেহারা সুরত দেখেন না। এরপরে দ্বিতীয় বিষয় হলো যে ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যা উপকার বয়ে আনে, উপকারী জ্ঞান। এই জন্য মাদ্রাসা বানাইতে হবে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা থাকতে হবে, সবাই মাদ্রাসা কমিটিতে ইনভলভ থাকতে হবে, বুঝেছেন? মাদ্রাসা পরিচালনা করতে হবে, হাফেজ তৈরি করতে হবে, আলেম তৈরি করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবেন, 1 নেকি হবে, কেউ বলতে পারবে না। ডাক্তার যদি ভালো চিকিৎসা করে, সুচিকিৎসা দেয়, মানুষের উপকার করে, সেক্ষেত্রে আপনার হয়তো নেকি হইল।
কিন্তু বেশিরভাগ ডাক্তার হলো বাটপার, বেশিরভাগ ডাক্তার হলো ডাকাত, বেশিরভাগ ডাক্তার হলো মানুষের পকেট কাটা প্রতারক। তারা মানুষের উপকার করে না, মানুষকে জিম্মি করে তারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে ব্যস্ত। বেশিরভাগ ডাক্তার হলো দায়িত্বে ফাঁকিবাজ। তার একটা নিজস্ব দায়িত্ব আছে, ওই দায়িত্ব বাদ দিয়ে সে ফাঁকিবাজি করে অন্য একটা জায়গায় গিয়ে মানুষকে জিম্মি করে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। যে চিকিৎসা সে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে দিতে সক্ষম, সেই চিকিৎসা ব্যবস্থা পুরো সরকার তাকে সম্পূর্ণ দিয়ে রেখেছে, কিন্তু সেখানে সে চিকিৎসা করে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হলো বিষয় যে উপকারী জ্ঞান দিতে হবে। ডাক্তার হওয়া জায়েজ আছে, হারাম না। ইঞ্জিনিয়ার ছাড়া এই মসজিদ তো হইতো না, তাই না? দরকার আছে, কিন্তু সেটার বিনিময়ে নেকি হবে এটা সবসময় বলা যাবে না। কিন্তু একজন আলেম তার সারা জীবনে সে যত আমল করবে সব আমলের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ওয়া ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, আর ওই নেককার সন্তান যে মৃত্যুর পরে বাপ মার জন্য দোয়া করে, তাহলে নেক সন্তান হলো আপনার জন্য একটি সাদাকা, একটি নেকি, একটি নেকির মাধ্যম কবরে যাওয়ার পরেও। ওই সন্তান যদি ভালো আমল করে তাহলে তার একটা অংশ আমাদের আমলনামায় যুক্ত হতে থাকবে। এরপরে জিকির শব্দের বহু প্রচলন রয়েছে হাদিসে কোরআনে, কিন্তু আমাদের সমাজে জিকিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ভুলভাবে আমল করা হচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা আয়াত নাম্বার 152। এই আয়াত মনে হয় জানে না এমন কোনো মানুষ নাই। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবেন? সুবহানাল্লাহ, এইটা বলেন, তাহলে আল্লাহকে স্মরণ করলেন। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বহু বাক্য রয়েছে, অসংখ্য বাক্য রয়েছে কোরআন এবং হাদিসে। সেগুলো যদি নাও জানেন তাহলে ডাইরেক্ট যদি বলেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আপনি কত মহান, আল্লাহ আপনার সৃষ্টি কত সুন্দর, ঠিক আছে? এইভাবে বাংলায় হোক আর আরবিতে হোক আর ইংরেজিতে হোক, যে কোনো ভাষায় আল্লাহর কথা বলা, আল্লাহকে উচ্চারণ করা, আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর গুণাবলী উচ্চারণ করা, এগুলোই হলো আমাদের জন্য জিকির। জাল কাফ র যিকর। তা আল্লাহ বলছেন আযকুরুকুম, আমিও জিকির করব। তুমি জিকির করো আমার, আমি জিকির করব তোমার, মানে এটা পাল্টাপাল্টি একটা বিষয়। তাহলে আমি যে প্রায় বলি জিকিরের নামে আমাদের সমাজে যেগুলো চলছে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিমায়, এগুলো কি আপনাদের বুঝে ঢুকলো কি না? জিকির মানে কোনো অঙ্গভঙ্গি নয়, জিকির মানে কোনো বিশেষ বাক্যমালা নয়। জিকির দেখবেন জালসা মাহফিলগুলোতে দেখবেন যে জিকিরে এরকম করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা হলো এক রকমের দুরুদ, বাক্যের মধ্যে সুর ছন্দ দিয়ে এইভাবে করা হয়। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জিকির আমাদের সমাজে প্রচলিত না, এইভাবে জিকির করতে হয় না। এগুলো জিকির নয়, এগুলো বিশুদ্ধ জিকির নয়। এগুলোও জিকির, তবে এগুলো বিশুদ্ধ জিকির নয়, এগুলো মন গড়া জিকির। জিকির মানে কি বললাম? জিকির মানে স্মরণ করা। আপনার একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে আপনার একটা স্মরণ হইল যে আপনার অমুক খালাতো ভাই মোবাইল ঠিক করে, বুঝেননি? এটা হলো জিকির করা। আপনার খালাতো ভাইয়ের জিকির হইল মোবাইল ঠিক করব, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি মনে মনে আমার খালাতো ভাইয়ের দোকান যাওয়া লাগবে, বা রফিকের দোকান যাওয়া লাগবে, বা খলিলের দোকান যাওয়া লাগবে, বললেন না? বা আপনার স্ত্রীকে বললেন যে হ্যাঁ গো, তোমার একটা কে যেন ছিল গো ওই মোবাইল ঠিক করে, ওখানে যাওয়া লাগবে, কি নাম ওর,
আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, জিকির করলেন স্বামী স্ত্রীতে। এটাই হলো জিকির, আল্লাহকে স্মরণ করা কথায় কথায়। হায় হায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমার এত টাকা লাভ হইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো একটা গরু মরে গেছে। এই যে আল্লাহকে স্মরণ করলেন, সাথে সাথে আফসোস না করে, হায় হুতাশ না করে, হায় হায় আমার কি হইল, সব শেষ হয়ে গেল, এখন আমি কি করব, হ্যাঁ, না, ওই সময় জিকির করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ যে বিপদ দিয়েছো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, উত্তম ফায়সালা করো আল্লাহ। এই জিকির করলেন, দোয়া করলেন। এই জিকির এবং এই দোয়ার কথাই বলতে এসেছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বিভিন্ন কায়দায় এইভাবে জিকির করতে বলেছেন, দোয়া করতে বলেছেন। আযকুরুনি ওয়াযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবে, আমিও তোমাকে স্মরণ করব। চট করে আল্লাহ আপনাকে স্মরণ করবেন, ও তুমি আমার বান্দা, বিপদে পড়েছো, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। যাক, এর একটা গরু চলে যাক, তোমার জন্য আরও উত্তম উত্তম জিনিস ব্যবস্থা করে রেখেছি আমি। আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর কাছে কিছু চাওয়া যদি প্রয়োজন থাকে, আর যদি কোনো ভালো কিছু হয় তাহলে খুশি হওয়া। হ্যাঁ, ছেলে পাশ করেছে, ছেলের বন্ধুরা এসে ধরেছে, আঙ্কেল হ্যাঁ আমরা একটা পিকনিক করতে চাই, হ্যাঁ পিকনিক করতে চাই, কিছু টাকা লাগবে। কত টাকা? 20,000। 20,000-এ কী করবা? ডেক ভাড়া করবো। হ্যাঁ, পিকনিক করবে, ডেক ভাড়া করবে, নর্তকী নিয়ে আসবে, গান বাজনা করবে, কনসার্ট করবে। হ্যাঁ, আছে না নাই? কনসার্ট হয় না? খুশিতে কনসার্ট হয়, বিজয় দিবস উপলক্ষে কনসার্ট হয় না? প্রত্যেক বছর বিজয়ের উল্লাস করা হয় কনসার্ট করে, গান গেয়ে, নেচে, নর্তকী নিয়ে। আউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন, 93% মুসলমানের দেশের মানুষ জানে না খুশি হলে কি করতে হয়। বিজয় দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাসূল, তিনি সিয়াম পালন করেছেন, সারাদিন রোজা থেকেছেন। ফাসামাহু মুসা শুকরান ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিহি। তাই তো সিয়াম রাখলেন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি লাভ করে বিজয় দিবসের দিনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজেও সিয়াম রাখলেন 10ই মুহররম, এবং তিনি মানুষকে বললেন তোমরাও সিয়াম রাখবে। তাহলে বিজয় দিবস উদযাপন করতে চাইলে একটাই উপায়, সেটা কি? সিয়াম পালন করা। এইভাবে আল্লাহকে বোঝানো, আল্লাহ আমরা খুশি হয়েছি, আমরা কি করছি? খুশি হলে কনসার্ট করছি। আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি সংখ্যা বাড়ায় দিলেন, মানে সকাল সন্ধ্যা সারা দিন প্রত্যেকটা মিনিটে মিনিটে সুযোগ থাকলে জিকির করা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কাজ শুরু করছেন, বিসমিল্লাহ, শেষ হলো আলহামদুলিল্লাহ, এটা জিকির। শুরু করলেন বিসমিল্লাহ, শেষ হলো আলহামদুলিল্লাহ। কাজ খুব শক্তিশালী কাজ, কঠিন কাজ, তখন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া শক্তি সামর্থ্য কিছু নাই, এভাবে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ সাহায্য করবেন। হ্যাঁ, কাজে ভুল হলো, কাজে ক্ষতি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। হ্যাঁ, কাজ করতে গিয়ে ভুল করেছেন, মানুষের ক্ষতি করে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওই ভাইকে যে বলেন, ভাই আল্লাহর রাস্তে মাফ করেন, শুধু মাফ করেন না, আল্লাহর রাস্তে মাফ করেন। তাহলে কথায় কথায় প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদের জন্য সুযোগ রয়েছে জিকির করার। জিকির করা মানে ঘটা করে কোনো জায়গায় বসে আজকে জিকিরের মাহফিল হবে, বিদাত, অন্যায়, অনিয়ম, নিয়ম বহির্ভূত কাজ, ওইটা চলবে না। এইটা নিয়ম বহির্ভূত নয়, এটা আদিষ্ট। আল্লাহ তাআলা আদেশ করেছেন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সূরা আহজাব আয়াত নাম্বার 41 এর পরে কি বলছেন? ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, ওই সব পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং অনেক বড় বিরাট পুরস্কারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। মানে অপরাধ যা হয়ে যাচ্ছে, আমরা জিকির করলে আল্লাহ ওগুলো অটোমেটিক মাফ করে দিবেন এবং পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরা আহজাব আয়াত নাম্বার 35। এরপরে দেখেন ডাইরেক্ট আল্লাহ এবার প্র্যাকটিস করাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে কিভাবে জিকির করতে হবে। ওয়াযকুরু রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়া, তুমি একা একা একলা সংগোপনে নিস্তব্ধভাবে ধীরে ধীরে আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। বিসমিল্লাহ, ঢাক ঢোল পিঠে জনগণকে জানানোর দরকার না, আস্তে করে বিসমিল্লাহ কাজ শুরু করে। হ্যাঁ, কাজের মধ্যে আল্লাহর সাহায্য দরকার। আল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করিয়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজে নিজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, আসমান জমিন নেকিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, যতবার সুবহানাল্লাহ বলবেন আসমান জমিনে যত ফাঁকা দেখছি আমরা সব নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্র্যাকটিস কি, সিস্টেম কি? সুবহানাল্লাহ আস্তে করে, পাশের জন যেন শুনতে না পায়, খুব ধীরে, জোরে না। তাহলে আপনারাই বলেন আল্লাহু আল্লাহু। এইভাবে যে জিকির হয় এদিকে আর সিস্টেমের মধ্যে থাকলো, কোরআনের সাথে মিললো। ভাই কোরআন তো আপনার বাড়িতেও আছে, সূরা আরাফ 205 নম্বর আয়াত, একটু খুলে দেখবেন না প্লিজ? একটু বাসায় গিয়ে একটু খুলে দেখবেন। আপনি যখনই কাউকে বলতে যাবেন, এবং বলা উচিত, জরুরি, 5 জনে জিকির করছে বলা উচিত, ভাই এটা নিয়ম বহির্ভূত হইল, নিয়মের বাইরে চলে গেল, তখন তো আপনাকে ধরবে, মিয়া তুমি কত শিখেছো, কত বড় তুমি মুফতি সাহেব। তখন তাকে বলেন আমি এত বড় মুফতিও না, আর আমি এত জানিও না, আমি খালি কোরআনের সূরা আরাফের 205 নম্বর আয়াতে নাকি আছে শুনেছি, এবং নিজে দেখেছি আমাদের ইমাম সাহেব বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসল। আল্লাহ তাআলা একদম বাক্যগুলা কি সুন্দর করে বলছেন, ধীরে ধীরে একা একা আস্তে করে তোমার রবের স্মরণ করো, আর কণ্ঠ যাতে জোরে না হয়। ভাই আপনার থেকে আল্লাহ তো ছোট লাই, আপনার থেকে আল্লাহ অনেক বড়, আপনি অনেক বড় ইমাম, অনেক বড় হুজুর, অনেক বড় মাওলানা, অনেক বড় পরহেজগার, ইবাদত গুজার, কিন্তু আমার আল্লাহর থেকে বড় কেউ নাই। আমাকে কোটি টাকা দিলেও আমি জোরে জোরে জিকির করব না, কারণ আমার আল্লাহ বলছেন ওয়া দুনাল জাহরি মিনাল কওলি, মুখ দিয়ে যেন খুব জোরে করে আওয়াজ না বের হয়, আস্তে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এইভাবে আল্লাহ তাআলা রাত দিন জিকির করতে বলছেন। রাত দিন বেশি 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 জিকির যারা করবে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য জান্নাত। কি দিয়ে বুঝায় আপনাকে? রাত দিন যারা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ মাফ করো, আল্লাহ খেতে দাও, আল্লাহ পিনতে দাও, আল্লাহ বিপদে পড়েছি উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ বিপদ থেকে বাঁচাও, আল্লাহ শয়তান থেকে হেফাজত করো, আল্লাহ বাপ মার খেদমত যেন করতে পারি তৌফিক দাও, আল্লাহ ঝগড়াঝাটি থেকে রক্ষা করো, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। একা একা রাত দিন পাগলের মতো এভাবে জিকির করবে, পাগল হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য না, নিজে নিজে আল্লাহর সাথে আস্তে আস্তে, এই কণ্ঠ যাতে আল্লাহ শুধু জানতে পারে, শুনতে পারে, অন্য কেউ না। তো আমরা বলছিলাম দোয়া এবং জিকির এটি একজন মানুষের কল্যাণের সব থেকে বড় একটি মাধ্যম। এই দোয়ার মাধ্যমে অনেক বড় বড় বিপদ থেকে একজন মানুষ উদ্ধার লাভ করতে পারে, দুনিয়াতেও। আখেরাতে তো অবশ্যই, দুনিয়াতেও আল্লাহ মানুষকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে করেন। এই দোয়া করা ফরজ, দোয়া করা বাধ্যতামূলক, দোয়া না করা হারাম। দোয়া না করলে আল্লাহ রাগ করেন। যারা দোয়া করে না এরা হলো আল্লাহর নাশুকর বান্দা, নাফরমান, দোয়া করতে বাধ্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়াই হলো ইবাদত। যার জীবনে দোয়া নাই সে আল্লাহর ইবাদত করে না, সে আল্লাহর বান্দাই নয়। দোয়া করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ জেগে আছি। ঘুম থেকে উঠার পরে দোয়া জিকির হবে, ঘুমাতে যাওয়ার আগে মুহূর্তে দোয়া জিকির হবে। ঘুম থেকে ওঠার সময় কি বলতে হয় মনে আছে? হ্যাঁ, মনে আছে সবার? তো আমল করা হয় না মনে হয়। হ্যাঁ, আজকে থেকে আসেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করে নিই, আল্লাহ ভুল হয়েছে। তুমি যদি ঘুম না ভাঙাতে ঘুম ভাঙতো না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর জিকির হইল, দোয়া হইল। আলহামদুলিল্লাহ সব থেকে উত্তম দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন সব থেকে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি বললেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমাকে জিন্দা করলেন, বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পরে। আমি তো তখন মরা ছিলাম, হ্যাঁ, কত কি হয়ে গেল, কিছুই টের পেলাম না। এখন ঘুম থেকে উঠেছি, এখন সব টের পাচ্ছি। কাজে এটা কে করলেন? আল্লাহ আমাকে আবার জিন্দা করলেন। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে আমাদেরকে। ঠিক আছে, এবার আপনি গোসল করবেন, আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, অজু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। হ্যাঁ, অজু করলেন, গোসল করলেন, আপনি নামাজ পড়বেন, দোয়া আর দোয়া, পুরো নামাজটাই দোয়া। হ্যাঁ, এরপরে আপনি নাস্তা করবেন, বিসমিল্লাহ, নাস্তা শেষ করবেন, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কয়জন বাড়ির লোকজনকে ডেকে বলেন, আরে আয় রে ছেলেপিলা, সবাই মিলে বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হ্যাঁ, বলেন। এভাবে বলাও ঠিক না, শিক্ষার জন্য বলা যায়, একটু শিখিয়ে দিলেন। এরপর তারা নিজে নিজে যখন বাড়ি থেকে বের হবে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে বার হলাম আর ভরসা রাখলাম আল্লাহর উপরে। সারাদিন ঘুরবো, আজকে জিকির করব, আর আল্লাহ আমাকে রিজিক দিবে। আমার ক্ষমতা দিয়ে রিজিক হবে না, আল্লাহর সাহায্যে আজকে রিজিক হবে। বুঝলেন? এইভাবে সারাদিন কাজ করবেন, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবেন, আর কাজ শেষ করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজে বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ। এই হলো জিকির চলবে। বাড়ি ঢুকবেন, বাড়িতে ঢুকার জিকির আছে, ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার জিকির আছে, আছে না? এইভাবে সারা দিন 24 ঘন্টা আমাদের একটা সার্কেলের মধ্যে নিয়ে আমাদেরকে জিকির আজগার করতে হবে। এই তাহলে আমি ইবাদতের মধ্যে থাকলাম। আর যদি আমি খাই, ঘুমাই আর চিন্তা না করি, তাহলে আমরা ইবাদতের বাইরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাকে সব সময় স্মরণ করার, অর্থাৎ তার জিকির করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদটার একটু কাজ বাকি আছে অনেক দিন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজে আপনারা সবাই দানের হাতকে একটু প্রসারিত করবেন, যাতে কাজটা একটু শেষ হয়। বৃষ্টি বাদল হচ্ছে, একটা ভালো অজুখানা নাই, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আমরা সবাই একটু, যার যেখানে পরিচিত আছে সবাইকে বলবো, হ্যাঁ, গিয়ে আমাদের এই মসজিদটার এই বাকি কাজটুকু যেন শেষ হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন আর কিছু বলছি না, নিজের উদ্যোগে এই কাজটুকু আমরা সবাই করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।